হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর পেছনে দেখতে পাচ্ছ আমার গাড়ি। তো বন্ধুরা, আজকের ভ্লগটা একটু অন্যরকম হচ্ছে। আজকে আমরা বাইরে কোথাও যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে। অ্যান্ড সরস্বতী ঠাকুর উপলক্ষে একটা মেলা হয়, সেই মেলা ঘুরতে। তো চলো তাহলে বন্ধুরা, আর বেশি দেরি আমরা করব না। বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়, চলে যাই সেখানে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের সরস্বতী পুজো উপলক্ষে জার্নি। আমরা চলে এসেছি দুবরাজপুরের লালবাজারে প্রতাপ সঙ্গে, যেখানে বড় করে একটা সরস্বতী ঠাকুর হয়। প্যান্ডেলে একটা অ্যাট্রাকশনের জন্য গরিলার একটা স্ট্যাচু বানানো হয়েছিল, যেটা মাথাটা শুধু ঘুরছিল। বেসিক্যালি ছোট বাচ্চাদের ভয় খাওয়ানোর জন্য এটা করা, বাট ভয় আর কেউ পাচ্ছিল না, ওকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল সবাই। এরপর বন্ধুরা, আমরা চলেছি হেতমপুরের কৃষ্ণচন্দ্র কলে, যেখানে বড় করে একটা সরস্বতী পুজো হয়। অ্যান্ড সেই সরস্বতী পুজো উপলক্ষে সেখানে একটা বিশাল মেলা বসে। তো আমরা আজকে সেই সরস্বতী ঠাকুর অ্যান্ড সেই মেলাটা ঘুরে দেখাবো। চলো তাহলে ওখানে যাওয়া যাক।
তো বন্ধুরা, আমরা এখন রয়েছি হেতমপুরের কৃষ্ণচন্দ্র কলেজে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে চারিদিকটা সাজানো রয়েছে। চারিপাশে যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কলেজের বিল্ডিং। জাস্ট অসাধারণভাবে কলেজটাকে সাজানো হয়েছে, সত্যি দারুণ লাগছে দেখতে। বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু এই কলেজেরই স্টুডেন্ট। কলেজ থেকে বেরিয়ে বন্ধুরা আমরা যাচ্ছি এখন মেলার দিকে। তোমরা দেখতে পাচ্ছ সামনেটায় কতটা ভিড়। এই রাস্তাটা এখন সোজা যাচ্ছে মেলার দিকে। তো বন্ধুরা, আমরা মেলার গেটে ঢুকে পড়লাম।
মেলা মানেই হচ্ছে মানুষজনদের সঙ্গম, মেলা মানেই হচ্ছে মানুষজনদের ভিড়। সত্যি কথা বলতে মেলা আমার খুবই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মেলা ঘুরতে কেমন লাগে। বন্ধুরা, সেখানে একটা সুন্দরভাবে স্টেজও বানানো হয়েছিল, যেখানে ছোট বাচ্চাদের প্রোগ্রামও হচ্ছিল। তো বন্ধুরা, এখানে আমি একটা হাসির কথা বলতে চাই। কেউ এটাকে সিরিয়াসলি ভাবে নিও না, বা বাচ্চাদের আমি কিছু বলতে চাইনি। জাস্ট প্রোগ্রামটা দেখে আমার মনে হচ্ছিল এটা হচ্ছে যেমন খুশি নাচো প্রতিযোগিতা। সরি, হ্যাঁ, কেউ সিরিয়াস নিও না, কিন্তু জাস্ট এটা একটা জোক ছিল। মেলার পাশে একটা ছোট্ট মতো মা কালী মন্দিরও রয়েছে। বন্ধুরা, মেলায় এসে আমার তো মনে হচ্ছিল না আমরা হেতমপুরের মেলায় এসেছি। আমার মনে হচ্ছিল আমি যেন কুম্ভ মেলায় চলে এসেছি। এত মানুষজনের ভিড়, প্রচণ্ড ভিড় ছিল মেলাতে। তো বন্ধুরা, মেলায় এসেছি আর মোগলাই খাবো না তাই হয় কখনো? কারণ ছোটবেলা থেকে আমি যতবারই মেলাতে গেছি মোগলাই আমি খেয়েছি, কারণ মেলার মোগলাইয়ের একটা আলাদাই টেস্ট থাকে। তাই আমি আর দেরি করলাম না, এই মোগলাইয়ের স্টলের একটা মোগলাইয়ের কুপন কেটে চলে গেলাম ভেতরে। তো বন্ধুরা, আমাদের গরম গরম মোগলাই কিন্তু চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, হালকা ফিলিংয়ের ওপর দিয়ে মোগলাইটা কিন্তু খুবই টেস্টি ছিল।
তো বন্ধুরা আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবার আমরা মেলা থেকে বেরোচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ঘোরাফেরা অ্যান্ড খাওয়া দাওয়া এখানেই শেষ। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর তোমরা কে কে এই মেলায় আসছো অ্যান্ড আগেও এসেছো অ্যান্ড কেমন লাগে তোমাদের এই মেলাটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। অ্যান্ড চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে নেক্সট ভিডিওগুলো মিস না যায়। অ্যান্ড প্রচুর এই ভিডিওটি শেয়ার করবে সবার সাথে অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বোনফায়ার। সবাইকে টাটা, লাভ ইউ অল, গুড নাইট।